যদি তোমার বোনেরা তোমার বাড়িতে আসা ছেড়ে দেয়, তাহলে এর দুটি কারণ থাকতে পারে। প্রথম কারণ হলো হয়তো তোমার ঘরে আর আগের মতন আন্তরিকতা ও হাসি খুশি নেই। তারা এসে নিজেকে অতিথি মনে করতে শুরু করেছে, আপন নয়। আর দ্বিতীয় কারণ হলো হয়তো কেউ তাদের মনে কষ্ট দেওয়ার মতো কথা বলেছে এবং তারা ঝগড়া করার পরিবর্তে চুপ থাকাকেই বেছে নিয়েছে। মনে রেখো, বোনেদের সম্পর্ক সময়ের সাথে নয়, আচরণের সাথে টিকে যায়। যদি তুমি চাও যে তারা আবার ফিরে আসুক, তাহলে দরজা নয়, হৃদয় খুলে দাও। দেয়। কিন্তু সত্যটা হলো সময় কিছুই ভুলিয়ে দেয় না, শুধু ধীরে ধীরে অভ্যস্ত করে তোলে কষ্ট নিয়ে বাঁচতে। যে স্মৃতি একদিন বুকের মধ্যে ঝড় তুলতো, তা সময়ের সঙ্গে শুধু চুপ হয়ে যায়, মুছে যায় না কখনো। শুধু মনে পড়ে এক সময় খুব আপন ছিল কেউ। ভুলে যাওয়ার নাম দিয়ে আমরা আসলে শুধু সহ্য করতে শিখে যাই। ভুলে যাওয়া আর অভ্যস্ত হয়ে যাওয়ার মাঝে একটা গভীর কষ্ট চুপচাপ বসে থাকে, তা কাউকে বলা যায় না, কেউ বোঝেও না আসলে। তাই নিজেকে বোঝাই ভালো আছি, চুপচাপ বেঁচে থাকে স্মৃতির পাশে। নকশিকন্যা আপুর এই কথাগুলো এত ভালো লাগে, উনি এত সুন্দর করে কথা বলে, মাশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওনারে নেক হায়াত দান করুক। আমার অনেক ভালো লাগে, তাই আমি আমার ভিডিওতে নকশিকন্যা আপুর কিছু বাস্তব কথা তুলে ধরেছি। বা এই কথাগুলা হয়তো বা আবেগের, অনেকের কাছে অনেক রকমের লাগতে পারে, কিন্তু আমার কাছে ভাল লাগছে। সেই জন্য আমিও আমার এই ভিডিওর মাধ্যমে এই মেসেজগুলা দিতে চাইছি, যে আসলে মানুষ, মেয়ে মানুষ হোক, বাবার বাড়ি না থাকলে, বাবা না থাকলে, মানে এভারেজে মেয়েদের জন্য আমি মনে করি একটা কষ্টের একটা জায়গা আছে, সেটা হচ্ছে বাবা মা বেঁচে না থাকলে তাদের জন্য আসলে ওইরকম কিছুই থাকে না। তো যাই হোক, আমি আপনাদের সাথে আজকে তেমন কোনো কথাই বললাম না, শুধু এইটুকুই যে আমার মুরগি দিয়ে লাউ রান্না করছি আর ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করছি।